এই আজকের দিন সূর্য ডুবে গেলেই যে তারিখ আসবে সেটা হচ্ছে 21 তারিখ। এই 21 তারিখ থেকেই শুরু হবে শবে কদর গণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই শবে কদরের ফজিলত সম্পর্কে একটা সূরাই নাজিল করেছেন। এই সূরাতুল কদর নামক একটা গ্যাজেট আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। এই গ্যাজেটের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি। এখন কদরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছেন এই কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ তাআলা শুধুমাত্র কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করলেই পারতেন, কিন্তু এই কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি এই কথা বলার উদ্দেশ্য হলো কোরআন এটা অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে প্রত্যেক পয়গম্বরের এই আলাদা আলাদা কিছু মুজিজা ছিল। আর আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যত মুজিজা দান করেছেন এই সমস্ত মুজিজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মুজিজা হলো পবিত্র কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পবিত্র কোরআনের মুজিজা দান করেছেন। এমন মুজিজা এটা, এই কোরআনকে আল্লাহ তাআলা আকাশকে দিতে চেয়েছিলেন, কিন্তু আকাশ এই কোরআনের ভার বহন করতে চায় নাই। আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড়ও এটার আমানত রক্ষা করার মতো সাহস করে নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে আরো অনেক কিছুকে দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ এই কোরআনের আমানতকে সংরক্ষণ করার মতো সাহস পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনকে সংরক্ষণ করার মতো সাহস করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আসমানি যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম। এটা সবচাইতে শ্রেষ্ঠ এবং আসমানি গ্রন্থ। এই কোরআনকে এত দামি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি। এর অর্থ হলো কোরআন এত দামি, আর এই কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই কোরআন অনেক দামি হয়ে গেছে। আর এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী এই কদর সম্পর্কে আপনি জানেন? এই কদরের মর্যাদা সম্পর্কে, এই কদরের গুরুত্ব সম্পর্কে, এই কদরের ফজিলত সম্পর্কে আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা বনি ইসরাইলের এক আবেদের কথা শুনলেন, তখন তাদের হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব হলো। আমার তো ইচ্ছা হয় আমি যদি 1000 বছর বেঁচে থাকি 1000 বছর ইবাদত করব, কিন্তু আল্লাহ তো আমাকে এত হায়াত দেয় নাই। সাহাবীদের ভিতরে এটা ব্যথা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়ব, তিনি তো আলিমুম বিদাতিস সুদূর, সবচেয়ে সূক্ষ্ম বিষয় তিনি দেখেন, সবচেয়ে সূক্ষ্ম বিষয় তিনি দেখেন, সবচেয়ে সূক্ষ্ম বিষয় তিনি শোনেন। সাহাবীদের এই মনের কল্পনা জল্পনা, হৃদয়ের এই ব্যথা আল্লাহ তাআলা দেখলেন, বুঝলেন। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদেরকে সুসংবাদ দিন, তারা যেন ব্যথিত না হয়। আমি তাদের জন্য একটা পুরস্কার দিয়েছি, আমি তাদের জন্য একটা দুরন্ত অফার দিয়েছি, তাদের জন্য আমি একটা রজনী দান করেছি। সেই রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই রজনীর নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি এই সম্পর্কে আপনার জানা আছে? আপনি কি জানেন? এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্ব বোঝানোর জন্য বললেন, লাইলাতুল কদর সম্পর্কে আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ সাহাবীদেরকে জানায় দেন, মুমিনদেরকে জানায় দেন, লাইলাতুল কদর এমন এক রজনী, কেউ যদি এই রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাআলা এক রাতের ইবাদতের বিনিময়ে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কতদিন ইবাদত করলে?
এক রাত। কতদিন? এক রাত। এক রাত, মাত্র এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করবেন। তাহলে যদি আমরা 1000 মাসকে গুণ করি তাহলে কত হয়? 80 বছরের উপরে হয়। তাহলে এক রাত ইবাদতের কারণে তার আমল নামায় 80 বছরেরও বেশি ইবাদত করার চাইতে বেশি সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, কেউ যদি 10টা শবে কদর পায় তাহলে ওই 500 বছরের ইবাদতের চাইতে বেশি হইতেছে কিনা? সে তো 1000 বছর হয়ে যেতেছে। কেউ যদি 20টা পায়, কেউ যদি 30টা পায়, যার বয়স 60 বছর, পিছনের শুরুর 10 বছর বাদ দেন, 50 বছর আপনি শবে কদর পাইলেন। যার বয়স 70 বছর, 60 বছরে 60টা শবে কদর পাইলেন। কিন্তু এবার আপনি হিসাব করেন, এই 60 বছরের 60টা শবে কদরের কয়টা শবে কদর আপনি কাটাইতে পারছেন? হিসাব করে দেখেন, ফলাফল শূন্য। একটা শবে কদরও আপনি ইবাদতে কাটাইতে পারেন নাই। আপনার মতো আমার মতো পোড়া কপাল আর হতভাগা কার আছে? 60টা শবে কদর পাইয়া আমি একটা শবে কদরের কাজে লাগাইতে পারি নাই। এখন এই শবে কদর আমি কিভাবে অর্জন করব? শবে কদর কবে হয় সেটাও তো আমাদের জানা নাই। এটা নির্দিষ্ট সময় নাই, আবার নির্দিষ্ট সময় আছেও। শবে কদর এই যে 12 মাস, এই 12 মাসের যে কোনো মাসেই হতে পারে এমন? তাহলে কোন মাসে হবে? রমজান মাসে হবে। তাহলে 12 মাসের মধ্যে 11 মাস ছাঁটাই হয়ে গেল, এক মাস রমজান মাস। এই রমজান মাসে শবে কদর হবে। তাহলে নির্দিষ্ট হয়ে গেল না এক পর্যায়ে যে রমজান মাসেই শবে কদর হবে, বাকি 11 মাস হবে না। আবার এই রমজান মাসের 30 দিনের মধ্যেই শবে কদর হতে পারে এমন না, শেষ দশকে হবে। তাহলে শেষ দশকে 20 দিন বাদ 10 দিনের ভিতরে শবে কদর হবে। আবার এই 10 দিনের ভিতরেও ছাঁটাই করা হয়েছে যে 10 রাত্রের 10 রাত্রেই শবে কদর হবে না, বরং 10 রাত্রের মধ্যে বেজর 5টা রাত্রে শবে কদর হতে পারে। এর মধ্যে 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 26 রাত্র, 27 রাত্র, 29 রাত্র, এই 5 রাত্রের মধ্যে শবে কদর হতে পারে। তাহলে বছরের 365 দিনের মধ্যে মাত্র 5 রাত আর 360 রাত্র বাদ এই 5 রাত্রের মধ্যে শবে কদর হতে পারে। তাহলে এটা এই সৌভাগ্য অর্জন করার মতো সক্ষমতা আমাদের আছে না নাই? আছে। তারপরেও যদি আমরা এটা অর্জন করতে না পারি তাহলে আমাদের কপাল ভালো না মন্দ? অবশ্যই মন্দ। যারা আমরা এটা অর্জন করতে পারবো না, এটা যেই হোক, আমি হই আর আপনি হন, যেই হোক না কেন, তার কপালটা মন্দ। এজন্য এই শবে কদর আমাদেরকে অর্জন করতে হলে উপায় আছে, একটা উপায় আছে। এই এক উপায় যে অবলম্বন করবে সে 100% নিশ্চিত সে শবে কদর অর্জন করতে পারবে। সেই একটা উপায় আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা জানেননি? এই একটা উপায়ের নাম হচ্ছে এতেকাফ। এই একটা উপায়ের নাম কি? এতেকাফ। এই এতেকাফে যে বসবে সে 100% নিশ্চিত শবে কদর অবশ্যই পাবে। সে এবার ঘুমিয়ে থাকুক আর জেগে থাকুক, ঘুমিয়ে থাকলেও সে মসজিদে আসে ইবাদতের নিয়তে, আর ইবাদতের নিয়তে থাকার কারণে সে এতেকাফে বৈশা ঘুমাইলেও সওয়াব, এতেকাফে বৈশা খাইলেও সওয়াব, এতেকাফে বৈশা তেলাওয়াত করলেও সওয়াব, এতেকাফে বৈশা নামাজ পড়লেও সওয়াব, এতেকাফে বৈশা শুধু চুপ করে বসে থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে সে ইবাদতের নিয়তে এতেকাফে বসলো, আর এই ইবাদতের নিয়তে এতেকাফে বসার পরে যেই দিন শবে কদর হবে সেই দিন তার কপালে শবে কদর জুটলো কি জুটলো না? তাহলে সে শবে কদর অর্জন করতে পারলো কি না? পারলো। এজন্য আমাদের এতেকাফে বসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার তৌফিক দান করে, বলে আমিন। এবার আমাদের হিম্মত দরকার, আমাদের ইচ্ছার দরকার, আমাদের নিয়ত এবং প্রচেষ্টার দরকার। আমরা কে এতেকাফে বসবো আর কে বসবো না, আমাদের কার এটার দরকার আছে আর কার দরকার নাই। হযরত আমির ইবনে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সাহাবী ছিলেন। এই আমির ইবনে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় মসজিদে পড়ে থাকতেন, সব সময় মসজিদে পড়ে থাকতেন। এমন মসজিদের প্রেম ছিল তার যে তিনি এত পরিমাণ জ্বর, এই জ্বর নিয়ে বসে থাকাও সম্ভব নয়, তবুও তিনি মসজিদে গিয়ে বসে রয়েছেন। আর এই জ্বর অবস্থায়, মসজিদে থাকা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ।
তিনি মসজিদের এত প্রেমিক ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একমাত্র সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি শুধুমাত্র প্রথম সাহাবী যিনি মুসলিম ঘরে জন্ম হয়েছেন। তিনি ছাড়া অন্য কোনো সাহাবীর ভাগ্যে এটা জোটে নাই মুসলিম পরিবারে জন্ম হওয়া। সমস্ত সাহাবীরাই তাদের মায়েরা বাবারা তারা বেদিন ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তখন তারা সাহাবী হয়েছে, এর আগে তো তারা সাহাবী ছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাহাবী ছিলেন, তিনি জন্ম হওয়ার আগে তার মাও মুসলিমা ছিল, তার বাবাও মুসলিম ছিল। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক সাহাবী যার পেটের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মোবারক গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি মসজিদের এত প্রেমিক ছিলেন যে তিনি মসজিদে আসলে দুনিয়ার সব কথা ভুলে যেতেন। মানে মসজিদে আসলে দুনিয়ার সব ভুলে যেতেন, তার কিছু মনে থাকতো না। আমরা যেইভাবে চায়ের দোকানে গেলে সব ভুলে যাই, আর কিছু মনে থাকে না। আজান দিলে ওই সময় বিরক্ত লাগে যে সময় হইল না, হুজুরে দিয়ে আজান দেওয়া শুরু করে দিছে, কেবল দিয়ে বসলাম, সব ভুলে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আসলে এইভাবে সব ভুলে যেতেন, কিচ্ছু মনে থাকতো না। তিনি এমন সাহাবী ছিলেন, তিনি যখন নামাজ পড়তেন হাদিসের মধ্যে আসছে তিনি যখন রুকু অবস্থায় থাকতেন তখন তার ঘাড়ের মধ্যে চড়ুই পাখি বসে থাকতো। সুবহানাল্লাহ। তাহলে কেমন রুকু করতেন, কত সময় রুকু করতেন, যার কারণে তার ঘাড়ের উপরে চড়ুই পাখি বসে থাকতো। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে আসতেন, তিনি মসজিদে ঢুকলে এই দরজার সামনে তার পরিবারের লোকেরা দাঁড়ায় থাকতো। অনেক সময় হয়ে যেত, এবার দরজার সামনে থেকে ডাকতো, অনেক সময় তো হইল, এবার একটু বাড়িতে আসেন। এইভাবে দাঁড়ায় থাকতো তার জন্য, মসজিদে এত সময় কাটাইতেন। অথচ আমাদের অবস্থাগুলো দেখেন, আসি সবার পরে, সময় হিসাব করে আসে, কেবল তো আজান দিল, আরও তো 15 মিনিট বাকি। জুমার দিন হিসাব করে, কেবল তো আজান দিল, আরও তো 1 ঘন্টা বাকি। এই হিসাব করে এরপরে মসজিদে আসে সবার পরে। হুজুর যখন বয়ান করে 10 মিনিট বেশি চলে যায়, এরপর আবার বৈশা বৈশা গুনুর করে, আবার মসজিদের বাইরে গিয়ে বলে কোনো মসজিদে দেখলাম না এত সময় বয়ান করে, শুধুমাত্র এই মসজিদেই দেখলাম, সব বয়ান শুধু সেই করে। এরকম কথা বলে না, বলে না, বলে। আসলো সবার পরে, যায় সবার আগে, সবার আগে যায়, আবার বদনামও করে। সালাম ফিরাইতে দেরি, তার দৌড় দিতে দেরি নাই। মনে হয় যেন ভিতরে কি যেন একটা বোম এখন ফুটবে, টাইম বোম ফিট করে আসছে, যতক্ষণ নামাজ পড়বি এতক্ষণে ফুটবে না, নামাজ শেষ করে দৌড় দিস, নাহলে কিন্তু বোম ফুটটা সব শেষ। এরপরে কি করে, সালাম যখন ফিরাই তাড়াতাড়ি দৌড় দেয়। আমি সামনে থেকে ঘুরে দেখি পিছনে মানুষ নেই। এরকম হয় না? ফজরের সময় হয় না? আসরের সময় হয় না? হয় তো, বানায় বলতেছি না। তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবীদের এই চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে। অন্তত পক্ষে নামাজ পড়া শেষ হইলে 10 বার তো সুবহানাল্লাহ বলবেন। 33 বার নিলে বাদ দিলাম, 10 বার বলেন। 33 বারের ব্যাপারেও হাদিস আছে, 10 বারের ব্যাপারেও হাদিস আছে। তাহলে 33 বারে যদি আপনার সময় বেশি যায়, 10 বারেরটা পড়েন। আয়াতুল কুরসির একটা ফজিলত আছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি সাথে সূরা ইখলাস পাঠ করে, তাহলে সেই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি সাথে কুল হুয়াল্লাহ, এটা যে পড়বে মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। অথচ এটা পড়তেও তো 1 মিনিট সময় লাগে। নামাজ শেষ করেন, এরপর আয়াতুল কুরসি পাঠ করেন, এরপরে সূরা ইখলাস পাঠ করেন। এটা আপনি পারেন না, তাহলে সুবহানাল্লাহ সবাই পারেন, 10 বার পড়েন। আলহামদুলিল্লাহ 10 বার পড়েন। আল্লাহু আকবার 10 বার পড়েন। এই 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে সময় লাগবে সর্বোচ্চ গেলে 2 মিনিট। 2 মিনিটের বেশি তো লাগবেই না। তাই 2টা মিনিট সময় আপনি অপেক্ষা করেন, এটা পইরা এরপরে যান। অন্তত পক্ষে এতটুকু বুঝান যে আমি দৌড় দেওয়ার জন্য মসজিদে আসি নাই। কিন্তু আপনি নামাজ শেষ করে যখন দৌড় দেন, তখন কি মনে হয়, নামাজটা আমার কাজটারে খাইলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমিন। যারা সাহাবীদের কাছে ঈমান এনেছে, ঈমান অবস্থায় সাহাবীদেরকে দেখেছে, এই তাবেঈদের মধ্যে একজন ছিল সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়, তাবেঈনদের সরদার যাকে বলা হয়, এই সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 30 বছর যাবত, কত বছর?
30 বছর যাবত মসজিদে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি। কত বছর? 30 বছর যাবত মসজিদে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি। এটার অর্থ কি আপনারা বুঝছেন? বুঝছেন কেউ? কি বলছে? এটার অর্থ কি? আজানের আগে আসছে। 30 বছর যাবত কি করছে? আজানের আগেই মসজিদে উপস্থিত ছিল। সে মসজিদে আসার পরে মুয়াজ্জিন আজান দিছে। তাহলে 30 বছরের ভিতরে একদিন এক ওয়াক্ত এরকম হয় নাই যে সে আজানের পরে মসজিদে আসছে। 30 বছর পর্যন্ত তিনি এমনভাবে মসজিদে আসছেন যে তিনি মসজিদে আসার পরে মুয়াজ্জিন আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি কয়দিন পারছেন? বছর না, কয়দিন পারছেন যে আজান হওয়ার আগে আমি মসজিদে গিয়ে বসে থাকি? অবস্থাগুলো এমন হয়, ওই কর্নারে দাঁড়ায় থাকে, আজান হইতেছে চতুর্দিকে, এই মসজিদে আজান হয় না, সে এখন ওই জায়গায় দাঁড়া রয়েছে। যখন আজান হয় এরপরে আস্তে আস্তে আয়সা অজু করে, পেশাব করে, ঢিলা লয়, দেখা যায় আয়সা এক রাকাত পায় না, তাকবিরুল্লাহ পায় না, রুকু পায় না, সেজদা পায় না, এক রাকাত ছুটে গেছে তার থেকে। কত বড় সম্পদ আপনি ছেড়ে দিলেন! একটা তাকবিরুল্লাহর কত দাম, একটা তাকবিরুল্লাহর কত দাম! এটা যদি বুঝতেন তাহলে আগের সারিতে নামাজ পড়ার জন্য, তাকবিরুল্লাহর সাথে নামাজ পড়ার জন্য মানুষের সাথে যুদ্ধ করতেন। যদি এটার মূল্য বুঝতেন তাহলে যে কথা বলতেছিলাম যে হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর তিনি এই আজানের আগে মসজিদে এসে অপেক্ষা করেছেন। তাহলে এই যে রমজান, এই রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া শিক্ষা দেয়। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া শিক্ষা দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, রোজা তোমাদেরকে দিয়েছি, সিয়াম তোমাদের উপরে ফরজ করেছি, উদ্দেশ্য হলো তোমরা তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে? তাকওয়া অর্জন করবে। এই তাকওয়া অর্জন হয় 5 জিনিসের মাধ্যমে। তাকওয়া অর্জন হয় কয় জিনিসের মাধ্যমে? 5 জিনিসের মাধ্যমে। আপনারা রাগ করতেছেন? রাগ করেন না, আল্লাহর হস্তে আপনাদের জন্য বলতেছি। আমি তো এগুলো সব পড়েই আসছি, এখন তো আমার জানাই আছে। আপনারা জানেন না, আপনাদেরকে জানাইতেছি, আপনাদের খেদমত করতেছি, আল্লাহর হস্তে রাগ করেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দিলেন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য। বলেন না কি অর্জনের জন্য? তাকওয়া। বলেন না কি? তাকওয়া। নামটা বলেন কি? তাকওয়া। আবার বলেন কি? তাকওয়া। এটাও কোরআনের একটা শব্দ, তাকওয়া। এই তাকওয়া শব্দ কোরআনের শব্দ। এটাকে জেনে কোরআনের শব্দ মনে করে কেউ যদি বারবার বারবার বলে তাকওয়া তাকওয়া তাকওয়া, তবুও সওয়াব আছে। তা কফ ওয়াও ইয়া, তা কফ ওয়াও ইয়া, 4টা হরফ আছে তাকওয়ার মধ্যে। এই 4 হরফে রমজান মাসে এক এক হরফে 700 সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসে এক এক হরফে 700 সওয়াব। রমজান ছাড়া 10, রমজান মাসে 70 গুণ বেড়ে যায়। তাহলে এক হরফে রমজান মাসে কতগুলো সওয়াব হয়? 700 সওয়াব হয়। তাহলে কেউ যদি বলে আলিফ, এই আলিফ বললে কয়টা সওয়াব হবে? 700 নেকি হবে। কেউ যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে, বলেন না আল্লাহ, এই আল্লাহ শব্দ উচ্চারণ করলে 4টা হরফ পড়া হয়। এই আল্লাহ শব্দ উচ্চারণ করলে 4 × 7 = 28, 2800 সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন রমজান মাস কি মাস! তাহলে আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়া অর্জন হবে 5টা জিনিসের মাধ্যমে। তাকওয়া অর্জন হবে কয় জিনিসের মাধ্যমে? 5 জিনিসের মাধ্যমে। এই 5টা জিনিস আমরা শিখব এবং আমল করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? এই তাকওয়া অর্জন হবে 5 জিনিসের মাধ্যমে। তাহলে রোজাই রাখলাম, বাকি 4টা করলাম না। এই 5 জিনিসের একটা হলো রোজা রাখা। তাহলে বাকি 4টা যদি না করি তাকওয়া অর্জন হবে? হবে না। তাহলে এই রোজার মাসের রমজান আমাদেরকে তাকওয়া শিখাবে। এই তাকওয়া অর্জন করতে হবে 5 জিনিসের মাধ্যমে। এর মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে সিয়াম। সেটার নাম কি? সিয়াম। বলেন না সেটার নাম কি? সিয়াম। সিয়াম এটা কোরআনের ভাষা, সদ ইয়া আলিফ মিম। এই সিয়াম বললেও 2800 সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রমজান মাসে তাকওয়া অর্জন হবে কয় জিনিসের মাধ্যমে? 5 জিনিসের মাধ্যমে। এর মধ্যে 1 নাম্বার সিয়াম অর্থাৎ রোজা। সিয়াম অর্থাৎ
রোজা, এই রোজা রাখতে হবে, এটা তো ফরজ, রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে। কেহ যদি রমজান মাসের একটা রোজা বিনা ওজরে ছেড়ে দেয়, বিনা ওজরে ছেড়ে দেয়, কোনো ওজর নাই। ওজর বলতে কি বোঝায়? ওজর হলো সে এমন অসুস্থ, এখন সে রোজা রাখলে মারা যাবে, এই হলো ওজর। অথবা সে এত বৃদ্ধ, সে যদি রোজা রাখে তাহলে হয়তো তার আশঙ্কাজনক অবস্থা হয়ে যাবে, এই ধরনের ওজর। অথবা গর্ভবতী মা, সে তাকে যদি রোজা রাখতে বলা হয়, সে যদি রোজা রাখে তার বাচ্চার ক্ষতি হতে পারে, এই ধরনের আশঙ্কাজনক কোনো সমস্যা, এটাকে বলা হয় ওজর। এই ধরনের ওজর ছাড়া কেহ যদি রোজা ভেঙে ফেলে তাহলে সে রমজান মাসের পরে এক তো তার কাজা আদায় করতে হবে, দ্বিতীয়ত কাফারা আদায় করতে হবে। তারপরেও সে যদি এই রোজার ক্ষতিপূরণ করার জন্য আগামী সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত, এমনকি তার হায়াত যদি কিয়ামত পর্যন্ত বাড়ায় দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত সে রোজা রাখে, তবুও ওই এক রোজার সমপরিমাণ সওয়াব কোনোদিনই পাবে না। তাহলে এবার বুঝুন রমজান মাসের এক রোজার কত মূল্য। তাহলে তাকওয়া অর্জন করার 5টা মাধ্যম, এর মধ্যে একটা হলো সিয়াম, একটা হলো সিয়াম, 2 নাম্বার হলো কিয়াম, 2 নাম্বার কিয়াম, কিয়াম অর্থাৎ নামাজ। এই নামাজের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, কিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। তাহলে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। 3 নাম্বারে হচ্ছে তেলাওয়াত। 3 নম্বরে কি? তেলাওয়াত, কোরআনুল কারিমের তেলাওয়াত বেশি 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 পাঠ করা। এমন না বুড়া হয়ে গেছেন, এই যে আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের আর পড়তে হবে না, এরকম না, কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি বুড়া হয়ে গেছেন, আপনাকে শিখতে হবে, আপনাকেই শিখতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বয়স 100 বছরেরও বেশি হওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তবুও তিনি কোরআন শিখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এরকম অসংখ্য সাহাবী যারা বৃদ্ধ হওয়ার পরে, দাড়ি পাকার পরে ইসলাম গ্রহণ করেছেন, তারা কোরআন শিখেছেন। তাহলে আমরা কি কথা বলবো যে বুড়া হয়ে গেছি এখন আর শিখতে হবে না? এটা বলা যাবে না। আপনাকে শিখতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। শিখতে পারেন আর না পারেন সেই হিসাব পরে, কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। যারা যারা তেলাওয়াত পারেন বেশি বেশি করবেন, আর যারা না পারেন যা পারেন সেগুলো অন্তত পক্ষে পড়েন, তেলাওয়াত চালাইতে হবে। 4 নম্বরে সাদকা, 4 নম্বরে সদকা, দান খয়রাত করবেন, সদকা করবেন, সদকাতুল ফিতর দিবেন, যাকাত দিবেন। এই সদকা করবেন রমজান মাসে, বেশি বেশি সদকা করবেন। এমনও মানুষ আছে এই রমজান মাসের আজকে 20 রোজা চলে যায়, 2টা টাকা দান করতে পারে নাই। যার যারটা শেষে জানে, বলার তো দরকার নেই। রমজান মাসে আজকে 20 দিন চলে যায়, 2টা টাকা দান করতে পারে নাই। অথচ রমজানের শুরুতেই যেদিন প্রথম তারাবি হয় সেদিন আপনাদেরকে বলেছি আপনারা দৈনিক কমপক্ষে 5 টাকা করে দান করেন। এই যে রমজান ছাড়া বিকালবেলা বা দুপুরবেলা সকালবেলা যে 1 কাপ চা খাইতেন, এই 1 কাপ চায়ের দাম 5টা টাকা রেখে দেন, প্রতিদিন আপনি দান করেন। তাহলে এবার চিন্তা করেন রমজান মাসে একে যদি 70 হয় তাহলে 5 টাকা দান করলে 5 7 35, 350 টাকা দান করার সওয়াব হয় মাত্র 5 টাকা দান করলে। তাহলে আপনি যদি এই 20 দিনে 5 টাকা করে দান করে আসতেন, এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন দৈনিক 350 টাকা দান করলে এই 20 দিনে আপনার কতগুলো টাকা দান করার সওয়াব হইতো। রমজান চলে গেলে এই সওয়াব আর পাবেন? এটা পাবেন না। তখন 5 টাকা দান করলে 5 টাকার সওয়াবই পাবেন, কিন্তু এখন 5 টাকা দান করলে 350 টাকার সওয়াব পাচ্ছেন। এইভাবে আজকে থেকেও এ দান চালায়া যান। যেহেতু এখন সবে কদর আসতেছে, এই প্রতিদিন এখন এই 5 টাকা করে দান করেন। এই সবে কদর তো 10 দিনের ভিতরে একদিন অবশ্যই হবে। আপনি যদি প্রতিদিন দান করেই যান তাহলে যেই দিন সবে কদর হবে সেই দিন যদি আপনার দানও হয় তাহলে 1000 মাস পর্যন্ত 5 টাকা করে দান করলে যেই সওয়াব হতো আপনার আমল নামায় সেই সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর যদি রমজান মাসের হিসাব করি তাহলে 1000 মাস পর্যন্ত 350 টাকা করে দান করলে যেই সওয়াব হইতো আপনার আমল নামায় সেই সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে রমজান মাসের আমরা যে তাকওয়া অর্জন করব 5 জিনিসের মাধ্যমে। 1 নম্বরে সিয়াম, বলেন 1 নম্বরে সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে তেলাওয়াত, 4 নম্বরে সদকা, 5 নম্বরে এতেকাফ।
5 নম্বরে কি? এতেকাফ। এই এতেকাফের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, হৃদয়ের মধ্যে তাকওয়া প্রতিষ্ঠিত হবে এতেকাফের মাধ্যমে। এই কথা বলে আমি আজকে রেখে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ সম্পর্কে বলেন, কোন ব্যক্তি যদি এতেকাফ করে ঈমান অবস্থায়, কি অবস্থায়? ঈমান অবস্থায়, সওয়াবের নিয়তে কেহ যদি রমজানের শেষ দশকে এতেকাফ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা উমরা হজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। গরিবদের জন্য এটা সুখবর না দুঃখের খবর? সুখবর। হজ করার টাকা তো নাই, তো হজে না গেলে কি হজ করার সওয়াব পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অফার দিলেন যে রমজান মাসের শেষ দশকে এতেকাফে বসে যাও, যদি সওয়াবের নিয়তে ঈমান অবস্থায় রমজানের শেষ দশকে এতেকাফ করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা উমরা হজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটা ফজিলত। দ্বিতীয় নাম্বার ফজিলত, কেহ যদি রমজান মাসের শেষ দশকে এতেকাফে বসে, তার আমলনামায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত, এই এলাকা 40 দিন পাহারা দিলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করেন। এখন ইসলামী রাষ্ট্রের সীমানা 40 দিন পাহারা দিলে কি সওয়াব হয়? হাদিসের মধ্যে আসছে, কেহ যদি ইসলামী রাষ্ট্রের সীমানাকে 40 দিন পাহারা দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে এমনভাবে মুক্ত করে দেয় যে সে কেবলমাত্র তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, কেহ যদি সওয়াবের নিয়তে ঈমান অবস্থায় এতেকাফে বসে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহকে এমনভাবে মুছে দিবেন, মনে হবে যেন সে আজই তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই এতেকাফে বসার দরকার আছে না নাই? আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই বসার তৌফিক দান করুক এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এতেকাফে বসার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতেকাফে বসার এবং এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আমিন।